আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা কোরআন শরীফের দ্বিতীয় ক্লাস, যে ক্লাসে আমরা আলোচনা করব সূরাতুল কোরআশ নিয়ে, যেটিকে আমরা অনেকে লিইলাফি নামেও চিনি। সেই সূরাটি নিয়ে আজকে আলোচনা করব। তাই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ইসলাম প্রচারের স্বার্থে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলেন আজকের ক্লাসটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা সর্বপ্রথম যে এবারটি দেখতে পাচ্ছি এখানে, এই প্রথম লাইনে সর্বপ্রথম যে বাক্যটি, এখানে প্রথম হরফটির নাম কি? লাম। এই হরফটির নাম কি? লাম। আর লামের নিচে জের, তাহলে কি হবে? লামজের লি, লামজের লি। তারপর যে হরফটি আমরা দেখতে পাচ্ছি এটির নাম হলো হামজা। তারপর ইয়া সাকিন, তাহলে কি হবে? হামজা ইয়াজের ই, লামজের লি, হামজা ইয়াজের ই, লি ই, লি ই। তারপর এই লামের উপর খারা জবর, তাহলে কি হবে? লাম খারা জবর লা, লি ই লা। ফাজের ফি, লি ই লা ফি, লি ই লা ফি। আবারও বলছি, প্রথম হরফটির নাম কি? লাম। লামের নিচে জের, তাহলে লামজের লি। তারপর হামজা ইয়াজের ই, লি ই। তারপর লাম খারা জবর লা, লি ই লা। ফাজের ফি, লি ই লা ফি, লি ই লা ফি। তারপর যে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি এখানে, প্রথম হরফটির নাম কি? কফ। কফের উপর পেশ, তাহলে কি হবে? কফ পেশ ও। রয়া জবর রই, ও রই। কফ পেশ ও, রয়া জবর রই, ও রই। শিন দুই জের শিন, এই হরফটির নাম শিন। শিনের নিচে দুই জের, তাহলে কি হবে? শিন দুই জের শিন, ও রই শিন, ও রই শিন। লি ই লা ফি কুরাইশিন, তাহলে কি হবে? লি ই লা ফি কুরাইশ। কেননা আমরা পূর্বে একটি নিয়ম পড়ে এসেছি, যেখানে যদি গোল চিহ্ন দেখা যায়, তার পূর্বে যখন অক্ষ করা হবে তাহলে লাস্ট হরফটিকে সাকিন করা হবে। তাহলে লাস্ট হরফটি কি করা হবে? সাকিন। তাহলে কি হবে? লি ই লা ফি কুরাইশ, লি ই লা ফি কুরাইশ। আচ্ছা, তারপর এবার আমরা দ্বিতীয় লাইনটি শিখব। এই দ্বিতীয় লাইনে সর্বপ্রথম আমরা যে বাক্যটি দেখতে পাচ্ছি এখানে, প্রথম হরফটির নাম কি? হামজা। হামজার নিচে খারাজের, তাহলে খারাজের আসলে কি করে পড়তে হয়? একালিফ টানিয়া পড়িতে হয়। তারপর হরফটির নাম লাম, লামের উপরও খারা জবর, তাহলে এখানেও কি আলিফ টানতে হবে? একালিফ টানিয়া পড়তে হবে। তাহলে চলেন, হামজা খারাজের ই, লাম খারা জবর লা, ই লা। হামজা খারাজের ই, লাম খারা জবর লা, ই লা। ফাজের ফি, ই লা ফি, ই লা ফি। তারপর হা মিম জের হিম, হা গিয়ে মিমকে ধরবে, তাহলে কি হবে? হা মিম জের হিম, ই লা ফিহিম, ই লা ফিহিম। তারপর যে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি এখানে, প্রথম হরফটির নাম র, রর নিচে জের, তাহলে কি হবে? র হা জের রিহ, এই র গিয়ে হাকে ধরবে, র হা জের রিহ। লাম জবর লা, রিহ লা, রিহ লা। তারপর এই তাটি গিয়ে শিনকে ধরবে, কেননা শিনের উপর তাসদিদ, আর তাসদিদওয়ালা হরফ কয়বার উচ্চারণ হয়? দুইবার। তাহলে কি হবে? তা শিন জবর তাস, তা শিন জবর তাস, রিহ লা তাস, রিহ লা তাস। শিন জের শি, রিহ লা তাস শি, রিহ লা তাস শি। তা আলিফ জবর তা, রিহ লা তাস শি তা। এই যে উপর একটি মোটা চিহ্ন দেখা যাচ্ছে, এই চিহ্নটি থাকলে কয় আলিফ টানে পড়তে হয়? 4 আলিফ। সে পড়াটি আমরা পূর্বে ক্লাসেও বলে এসেছি। তাই মোটা চিহ্নটি থাকলে কয় আলিফটা নিয়ে পড়বো? 4 আলিফ। তাহলে কি হবে? তাহলে কি হবে? তাসিন জবর তাস, তাসিন জবর তাস,
রিহলাতাশ শিন জের শি রিহলাতাশি তা আলিফ জবর তা রিহলাতাশিতা। এই মোটা চিহ্নটি আসলে কয় আলিফ টানিয়ে পড়তে হয়? 4 আলিফ। এই ফরাগুলো আমরা পূর্বের ক্লাসও বলে এসেছি, যদি কোথাও কোনো হরফের উপর এই মোটা চিহ্নটি দেখা যায় তাহলে সেখানে 4 আলিফ টানিয়া পড়তে হয়। তাহলে কি হবে? রিহলাতাশিতাই রিহলাতাশিতাই হামজা জের ই শিতাই। তারপর এই যে হরফটি দেখতে পাচ্ছি আমরা, এই হরফটির নাম কি? ওয়াও। এই ওয়াও গিয়ে সদকে ধরবে, কেননা সদের উপর তাসদিদ। তাহলে কি হবে? অনেকে প্রশ্ন করতে পারেন এখানে আলিফ লাম না, এগুলো উচ্চারণ হবে না, কারণ এগুলোর উপর কোনো কি নেই, হরকত নেই। আর যেহেতু এগুলোর উপর হরকত নেই তাই এগুলোর কোনো কি হবে না, উচ্চারণে আসবে না। তাহলে ওয়াও সোয়াদ জবর ওয়াস, ওয়াও সোয়াদ জবর ওয়াস, সয়া জবর সই, ওয়াস সই। এই সদ গিয়ে ইয়াকে ধরবে। ওয়া সদ জবর ওয়াস, সয়া জবর সই, ওয়াস সই। ফাজের ফি, ওয়াস সই ফি, ওয়াস সই ফি। তাহলে কি হবে? ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সয়ফ। কি হবে? ওয়াস সয়ফ। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সয়ফ। তারপর আমরা দ্বিতীয় লাইনটি শিখব। এখানে যে সর্বপ্রথম বাক্যটি দেখতে পাচ্ছি আমরা, এই প্রথম বাক্যটির প্রথম হরফটির নাম কি? ফা। তারপর ফা গিয়ে লামকে ধরবে, কেননা লামের উপর সাকিন। তাহলে কি হবে? ফালাম জবর ফাল, ফালাম জবর ফাল। তারপর ইয়া গিয়ে আইনকে ধরবে, ইয়া আইন জবর ইয়া, ফাল ইয়া, ফাল ইয়া। বা পেশ বু, ফাল ইয়া বু। দাল ওয়াও পেশ দু, ফাল ইয়া বুদু, ফাল ইয়া বুদু। তারপর এই র গিয়ে বাকে ধরবে, কেননা বার উপর তাসদিদ, আর তাসদিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ হয়। তাহলে র বা জবর রব, র বা জবর রব, বা জবর বা, রব বা। র বা জবর রব, বা জবর বা, রব বা। তারপর আমরা যে বাক্যটি দেখতে পাচ্ছি এখানে প্রথম হরফটির নাম কি? হা, তার উপর খাড়া জবর। তাহলে কি করে পড়তে হবে? এক আলিফ টানিয়া পড়তে হবে। তাহলে হা খাড়া জবর হা। এই জাল গিয়ে লামকে ধরবে, এই হরফটির নাম কি? জাল। আর এই জাল গিয়ে সরাসরি তারপরের বাক্যের লামকে ধরবে। তাহলে কিভাবে পড়তে হবে? হা খাড়া জবর হা, জাল লাম জবর জাল, হা জাল। হা খাড়া জবর হা, জাল লাম জবর জাল, হা জাল। তারপর বা ইয়া জবর বাই, বা ইয়া জবর বাই, তাজের তি, বাইতি, হাদাল বাইতি, হাদাল বাইতি। তাহলে ফালিয়াবুদু, ফালিয়াবুদু রব্বা হাদাল বাইত, ফালিয়াবুদু রব্বা হাদাল বাইত। এখানে কেন সাকিন করা হয়েছে সেই কায়দাটি আমরা অনেকবার বলেছি, তাই আর এখানে বলা হচ্ছে না। তাহলে এই লাস্ট আমরা যে লাইনটি দেখতে পাচ্ছি এখানে প্রথম হরফটির নাম হামজা, এই হামজা গিয়ে লামকে ধরবে, কেননা লামের উপর তাসদিদ। তাহলে কি হবে? হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। জালিয়া জের দি, জাল গিয়ে ইয়াকে ধরবে, কারণ ইয়ার উপর সাকিন। তাহলে কি হবে? আল্লাযী, জালিয়া জের জি, আল্লাযী। এখানেও 3 আলিফ টানিয়ে পড়তে হবে। কেন বলেন তো? কারণ এখানে ইয়ার উপর এই যে চিকন একটি চিহ্ন দেখা যাচ্ছে, এই চিহ্নর কারণে। কারণ যেখানে এই চিহ্নটি থাকবে সেখানে কয় আলিফ টানিয়ে পড়তে হয়? 3 আলিফ। হ্যাঁ, অনেকে পারে, এখানে 3 আলিফ টানিয়ে পড়তে হবে। তাহলে কি হবে? আল্লাযী, আল্লাযী। তারপর যে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম হরফটির নাম হামজা, হামজা গিয়ে তোয়াকে ধরবে। তাহলে কি হবে? হামজা তোয়া জবর আত, হামজা তোয়া জবর আত। আইন জবর আ, এই হরফটির নাম আইন। তাহলে আইনের উপর জবর। তারপর হরফটির নাম মিম, মিমের উপরও জবর।
তাহলে হামজা তো আ জবর আত, আইন জবর আ, আত আ, মিম জবর মা, আত আমা, আত আমা। তারপর যে হরফটি আছে এই হরফটির নাম কি? হা। হা গিয়ে মিমকে ধরবে, এই হা গিয়ে মূলত এই মিমকে ধরবে, কারণ এই মিমের পরে এই যে মিমটি দেখতে পাচ্ছি আমরা, এই মিমের উপর কি এসেছে? তাসদিদ। তাহলে এই হা গিয়ে সরাসরি এই মিমকে ধরবে। তাহলে কি হবে? হা মিম পেশ হুম, হা মিম পেশ হুম। তারপর মিম নুন জের মিং, মিম নুন জের মিং। তাহলে আতআমাহুম মিং, আতআমাহুম মিং। আবার বলছি, হামজা তো জবর আত, আইন জবর আ, আত আ, মিম জবর মা, আতআমা, হা মিম পেশ হুম, আতআমাহুম, মিম নুন জের মিং, আতআমাহুম মিং। তারপর জিম গিয়ে ওয়াওকে ধরবে, তাহলে জিম ওয়াও পেশ জু, মিং জু। এই আইন গিয়ে সরাসরি চাইলে ওয়াওকেও ধরতে পারবে, অথবা চাইলে এখানে অক্ফ করেও কী করতে পারবেন? পড়তে পারবেন, কারণ এখানে অক্ফের জন্য কিছু চিহ্ন দেওয়া হয়েছে। তাইলে আমরা যেহেতু শুরু প্রথম, তাই আমরা এখানে অক্ফ করে পড়ব। তাহলে মিং জু আইন, আইন দুই জের আইন, মিং জু আইন। তাহলে কি হবে? আল্লাযী আতআমাহুম মিন জু, আল্লাযী আতআমাহুম মিন জু। তারপর এখান থেকে আমরা শুরু করব আবার ওয়াও জবর ওয়া, হামজা খারা জবর আ, ওয়া আ, মিম জবর মা, ওয়া আমা, নুন জবর না, ওয়া আমানা। তারপর এহা গিয়ে ওই আগের মতো এহা গিয়ে সরাসরি এই মিমকে ধরবে। তাহলে কি হবে? ওয়া আমানা, হা মিম পেশ হুম, ওয়া আমানা হুম, মিম নুন জের মিন, ওয়া আমানা হুম মিন। খাওয়া জবর খাও, ফা দুই জের ফিন, খাও ফিন, মিন খাও ফিন, ওয়া আমানাহুম মিন খাউফিন, ওয়া আমানাহুম মিন খাউফিন। তাহলে আল্লাযী আতআমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তাহলে এখন আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো ভিডিও দেখে দেখে সুন্দর করে ভিডিওর সাথে সাথে হরফের উচ্চারণগুলো সহিশুদ্ধভাবে তেলাওয়াত করা। তারপর কোথায় কীভাবে বানান করেছি, কোথায় কীভাবে টান দেওয়া হয়েছে, এগুলো খেয়াল করে ভালো করে এই ক্লাসটি শেখা। তাহলে ইনশাআল্লাহ আমরা এভাবে করে কোরআন শরীফ খুব দ্রুতই সহিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবো, এবং এই সাথে আমাদের সূরা কুরাইশটিও কী হয়ে যাবে? শিখা হয়ে যাবে। তাই আবার অনুরোধ করছি, খুব মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও টানবেন না, তাহলে কিন্তু ক্লাস ভালো করে বুঝে আসবে না। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ইসলাম প্রচারের স্বার্থে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর লাস্ট বারের জন্য আমরা প্রথম লাইনটি আবার একটু বলে দিচ্ছি, যাতে করে কেউ যদি না বুঝে থাকেন আবার একটু বুঝতে পারেন। তাহলে লামজের লি, হামজা ইয়াজের ই, লি ই, লাম খারা জবর লা, লি ই লা, ফাজের ফি, লি ই লা ফি। তারপর অপেশ ও, রয়া জবর রই, ও রই, শিন দুই জের শিন, ও রই শিন, লি ই লা ফি ও রই শিন, লি ই লা ফি ও রইশ। এভাবে করে আমরা বাকি লাইনগুলো কোথাও যদি আটকে যায় তাহলে ভিডিও দেখে দেখে ভালো করে সবকগুলো শিখবো। ইনশাআল্লাহ আমরা একটা ক্লাসও যদি সুন্দর করে পড়তে পারি ভালো করে, তাহলে বাকি ক্লাসগুলো আমাদের জন্য একেবারেই সহজ হয়ে যাবে।